আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি সুস্বাদু চম্পারন হান্ডি চিকেন। এই হান্ডি চিকেন রেসিপিটি বিহারের চম্পারন জেলায় খুবই প্রসিদ্ধ একটি রেসিপি। এই রেসিপিটি মাটির হাঁড়িতে মুখটা সিল করে কাঠকয়লায় ভাপিয়ে বেসিক্যালি রেসিপিটি তৈরি করা হয়। তো আমি কিভাবে মাটির হাঁড়ি ও কাঠকয়লা ছাড়া অ্যালুমিনিয়ামের পাত্রে ও গ্যাস ওভেনে অল্প মশলায় আমি আমার মতো করে কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে একটা কক মুরগি নিয়েছি 1 কেজি পরিমাণ, ভালোভাবে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর এখানে যেই পাত্রে রান্না করব অ্যালুমিনিয়ামের পাত্রে ঢেলে দিয়েছি। আপনারা এগুলো একটু ইগনোর করবেন, আমি কিন্তু এখানে পা ও কলিজা ঘিলা দিয়ে ফেলেছি। যারা পছন্দ করে না তারা একটু ইগনোর করে যাবেন। তো আমি মিডিয়াম সাইজ করে টুকরো করে নিয়েছি। এরপর এখানে শীতের নতুন আলু খোসা ছাড়িয়ে দিয়েছি। আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি। আমি এখানে 7-8টার মতো দিয়েছি বড় আকারের যেগুলো, এগুলো একটু মাঝখানে কেটে দিয়েছি আর ছোটোগুলো আস্তই দিয়েছি। এরপর ছোট বড় আস্ত রসুন দিয়েছি উপরে খোসাটা ছাড়িয়ে, 7-8টার মতো পেঁয়াজ 4 টুকরো করে খোসাটা ছাড়িয়ে দিয়েছি। এরপর 4টা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে দিয়েছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণ করে আজওয়ান, মৌরি ও মিষ্টি জিরা যেটাকে বলে এবং সাধারণ যে জিরাটা সেটা দিয়েছি। মোট 3 চা চামচ পরিমাণ দিয়েছি। আর গরম মশলা দিয়েছি আস্ত 3 টুকরো করে দিয়েছি। এরপর স্বাদ মতো কাঁচামরিচ 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। হলুদ গুঁড়ো, হলুদটা একটু কম দিতে চেষ্টা করব, আর লাল মরিচের গুঁড়ো আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি। আর 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি এখানে একটু ধনিয়া গুঁড়ো, এটা না দিলেও চলবে। তারপর এখানে আদা থেতো করে দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা দিয়েছি। তারপর দিয়েছি এখানে 3টা তেজপাতা, 1 মুঠো পরিমাণ দিয়েছি রসুনের কুয়ো খোসাটা ছাড়িয়ে। আসলে এটা মূলত তেল ছাড়াই তৈরি হয়, তা বাঙালি বলে কথা। আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই মাখানোর কাজটা কিন্তু হাতেই করতে হবে, খুব ভালোভাবে করে নিতে হবে, মশলাটা যেন গামাখা হয় সমস্ত চিকেনে। সবশেষে এখানে স্বাদ মতো লবণ দিয়ে আবারও মেখে নিচ্ছি। লবণটা একটু পরে দেওয়ার চেষ্টা করেছি এই জন্যই যেন পানিটা উঠে না যায়। তো লবণটা আগে দিলে কিন্তু একটু পানি ওঠার চান্স থাকে। আর এটাতে তেল মশলা পানি কম দিয়ে তৈরি করব। এটা আসলে রান্নাটা একটু ভিন্নতা আছে, খেতে এতটা সুস্বাদু হয়। তো ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এখানে যেহেতু পানি দেব না, তো হাতটা ধুয়ে তো একটু পানি দিতেই হবে। তো ওই যে আদাটা থেতো করে নিয়েছিলাম, হামানদিস্তাটা ধুয়ে হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি একটু পানি। হাতটা ধোয়ার পানি যতটুকু লাগে ততটুকু দিয়ে তারপর এখানে কিছু উপকরণ আমি উপরে ভাসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি। এই রেসিপিতে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। কাঁচামরিচ ও টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে যে আস্ত রসুনগুলো, এগুলো একটু উপরে দিয়ে তারপর আমরা ঢাকনা দিয়ে সিল করে দেব। আমি কিন্তু এক ফাঁকে একটু মরিচের গুঁড়ো দিয়েছি, আবারও কলিজাটাও উপরে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর এখন একটা ডো তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি আটাটাতে একটু লবণ দিয়েছি। এটা আসলে মূলত ফেলে দেব না, এটা সিল করে দেওয়ার পর রান্নার সঙ্গে কিন্তু এই যে ডোটা দিচ্ছি সিল করার জন্য, এটাও কিন্তু একদম চাপড়ির মতো রান্না হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো একটা হালাল খাবার কেন অপব্যয় করতে যাব, ফেলে দেব কেন? তো এটা আমরা খেয়ে নেব। একদম চাপড়ির মতো মুচমুচে হয়ে যায়। তো এটা ভালোভাবে কিন্তু চতুর্দিকে আমরা সিল করে নেব, যেন ভেতরে বাষ্পটা কোনো অবস্থাতে বেরিয়ে না আসে, সেইভাবেই কিন্তু আমরা সিল করে নিতে চেষ্টা করব। এই চম্পারনের হান্ডি মাটন রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে মাটির চুলায় এবং মাটির হাঁড়িতে, আপনারা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। অনেক পছন্দ করেছিলেন সবাই, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভালোভাবে কিন্তু সিল করে নিচ্ছি। আর এই যে সিল করে নিচ্ছি, আমি আবারও বলছি, এই একটা হালাল খাবার আমরা ফেলে দেব না। আর ঢাকনাটা ও
যে হাঁড়িটা অ্যালুমিনিয়ামের পাত্রটা সেটাও ভালো ধোয়া। তো কেন ফেলে দেব, এটা সেদ্ধ হয়ে যাবে। আমরা চাইলে কিন্তু এখানে একটু মরিচ ও হলুদের গুঁড়িও দিয়ে দিতে পারি, কিংবা একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারি, আদা রসুনের বাটাও দিয়ে দিতে পারি। তো এটা খেতে খুবই সুস্বাদু হয়, আমি প্রায় করে থাকি। এটা খেয়ে ফেলে বাচ্চারা আমরা সবাই খাই, খুব ভালো লাগে খেতে। আশা করি আমার যে রেসিপিটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আমি প্রত্যেকটা রেসিপিতে টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কীরকম লাগে। এই ধরনের নতুনত্ব রেসিপি টিপস সহকারে যদি পেতে চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো ভালোভাবে সিল করা হয়ে যাবার পর এখন গ্যাস ওভেনে চলে আসলাম। চুলার আগুনটা মিডিয়ামে রেখে একটা রুটি তাওয়া আছে না, সেটা দিয়ে দিলাম। রুটি ছেঁকা দেওয়ার যে তাওয়াটা, সেটা দিয়ে তারপর এখানে পাত্রটা বসিয়ে দিয়েছি যেন নিচে পোড়া লেগে না যায় সেজন্য। তো আমরা কিন্তু এটা রান্না করতে 45 মিনিট সময় লেগেছিল। মাঝখানে কিন্তু এভাবে নাড়িয়ে দিয়েছি, যেহেতু ঢাকনাটা সরিয়ে কোনো চামচের সাহায্যে নাড়াচাড়া করার কোনো চান্স নেই, সেই জন্য কিন্তু আমরা একটু মাঝখানে কিছুক্ষণ পর 10-15 মিনিট পর পর একটু নাড়িয়ে দেব। তো 45 মিনিট পর চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, চম্পারন হান্ডি চিকেন রেসিপিটা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিলাম। হাঁড়ির মুখটা সিল করে বেসিক্যালি এটা দমেই রান্না করা হয়। নামিয়ে নেওয়ার পর একটা নাইফের সাহায্যে কিন্তু চতুর্দিকে আমরা যে সিল করে নিয়েছিলাম সেটা কেটে নেব। কেটে নিয়ে দেখুন, যখন কিনা ঢাকনাটা সরাচ্ছিলাম এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল, কি বলবো। যারা কিনা এটা তৈরি করেননি এখনো পর্যন্ত, সেটা না তৈরি করলে কোনো অবস্থাতেই বুঝতে পারবেন না আসলে এটার কি অবস্থা। এতটা সুস্বাদু হয় খেতে। তো দেখুন, আমি কিন্তু আর সার্ভ করিনি, এখানে অনেক লোভনীয়, অনেক সুন্দর লাগছিল। তো তবু আমি একটু চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, কালারটা জাস্ট অসাধারণ ছিল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এতটা সুস্বাদু হয় খেতে। আমরা এটা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করতে পারি। যারা কিনা এখনও এই রেসিপিটা তৈরি করে খাননি, একটা বিরাট কিছু কিন্তু মিস করে যাচ্ছেন। আশা করি একবার হলো তৈরি করবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।